অন্ধ্রপ্রদেশের পূর্ব গোদাবরী জেলায় গেইলের পাইপলাইনে ভয়াবহ বিস্ফোরণ, মৃত ৩। আজ সকাল ৬টা নাগাদ হঠাৎই নাগারাম গ্রামে গেইলের ওই পাইপলাইনে বিস্ফোরণ ঘটে। এর জেরে পাইপলাইনে আগুন ধরে যায়, কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। ঘটনাস্থলে পৌঁছয় দমকল ও পুলিশ। প্রায় ৩ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আহত ৭ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিস্ফোরণের কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে গেইল। সরকারি দফতর থেকে ফাইল উধাও শোনা যায়, হাসপাতাল থেকে সদ্যজাত উধাওয়ের ঘটনাও আকছারই সামনে আসে। কিন্তু শহরের এক নামী বেসরকারি হাসপাতাল থেকে এবার রোগীর মাথার খুলির অংশই উধাও, তাও আবার অপারেশন থিয়েটার থেকে। 2013 17 জানুয়ারি বাইপাস লাগোয়া রুবি জেনারেল হাসপাতালে এন্ডোস্কোপি করতে গিয়ে মৃত্যু হয় আশিস দত্ত নামে এক ব্যক্তির। বাবার মৃত্যুতে মানসিক অবসাদগ্রস্ত হয়ে পড়েন আশিস দত্তর ছেলে অর্ণব। কম্পিউটার সায়েন্সের ছাত্র অর্ণব সেদিন রাতেই 3 তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। তার ব্রেন হ্যামারেজ হয়, ভর্তি করা হয় রুবি জেনারেল হাসপাতালে। চিকিৎসকেরা তাকে সুস্থ করে তুলতে একটি জটিল অস্ত্রোপচার করেন, চিকিৎসা পরিভাষায় যাকে বলে ক্র্যানিওটমি। এতে খুলির থেকে একটি অংশ বের করে আনা হয়। তারপর বিশেষ পদ্ধতিতে কোষগুলিকে সচল করার চেষ্টা হয়। এরপর পরিস্থিতির উন্নতি হলে পরে পুনরায় খুলিতে সেই অংশটি প্রতিস্থাপন করা হয়। ততদিন খুলির ওই অংশটি বিশেষভাবে সংরক্ষণ করা হয়। অর্ণবের ক্ষেত্রে খুলির অংশটি বার করে আনার পরেও পরিস্থিতির উন্নতি হয়নি। তাকে অন্য একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করে পরিবার। 2013 12 মার্চ রুবি জেনারেল হাসপাতালের তরফে চিঠি দিয়ে রোগীর পরিবারকে জানানো হয় 2013 17 জানুয়ারি অর্ণব দত্তকে রুবি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ওই দিনে ক্র্যানিওটমির পর তার খুলির একটা অংশ অপারেশন থিয়েটারে সংরক্ষণ করে রাখা হয়েছে। এবছরের 10 মে অর্ণবের পরিবারের তরফে খুলির ওই অংশটির জন্য রুবি হাসপাতালের সঙ্গে যোগাযোগ করা হলে তারা ঘোরাতে থাকে বলে অভিযোগ। এরপর 20 জুন রুবি কর্তৃপক্ষ চিঠি দিয়ে জানিয়ে দেয় অপারেশন থিয়েটারের যেখানে খুলির ওই অংশটি সংরক্ষণ করে রাখা হয়েছিল এখন সেখানে আর সেটি পাওয়া যাচ্ছে না। যদিও পরিবারের দাবি রুবি হাসপাতালের তরফে তাদের মৌখিকভাবে জানানো হয় অর্ণবের খুলির ওই অংশ ফেলে দেওয়া হয়েছে। এ যেন ঋত্বিক ঘটকের ছবি বাড়ি থেকে পালিয়ের গল্প। ছবিতে কাঞ্চন বাবার ভয়ে বাড়ি থেকে পালিয়েছিল, কিন্তু দেবস্মিতা ও দিয়ালার গল্পটা একটু আলাদা। ওরা দুজনে পালায় স্কুল থেকে। দুজনেরই জ্যামিতি পরীক্ষা ভালো হয়নি, তাই তারা ঠিক করে অমৃতসর চলে যাবে। আর এখান থেকেই শুরু বিদ্যাভারতী গার্লস হাই স্কুলের 6ষ্ঠ শ্রেণীর 2 ছাত্রী দেবস্মিতা ঘোষ এবং দিয়ালা দের গল্প। বৃহস্পতিবার সকাল 11টায় স্কুল ছুটির পর দুজনেই রহস্যজনকভাবে উধাও হয়ে যায়। দিয়ালা রোজ বাড়ির লোকের সঙ্গে স্কুল থেকে ফেরে। স্কুলে গিয়ে দিয়ালার খোঁজ পাননি তার বাবা, আর দেবস্মিতা ফেরে স্কুল বাসে। কিন্তু বাড়ির লোক নিতে আসবে বলে আর বাসে ওঠেনি সে। খবর পেয়ে স্কুলে যায় নিউ আলিপুর থানার পুলিশ। নিখোঁজ ডায়েরি করা হয়। ওই 2 পড়ুয়া সহপাঠীদের সঙ্গে কথা বলে পুলিশ জানতে পারে স্কুল ব্যাগে জামাকাপড় নিয়ে এসেছিল দেবস্মিতা ও দিয়ালা। স্কুলে পিকনিকের নাম করে বাড়ি থেকে বেশি করে টিফিন আনে দুজনেই সহপাঠীদের জানায় তারা অমৃতসর যাবে, কেননা দিয়ালা কয়েকদিন আগেই অমৃতসর ঘুরতে গিয়েছিল। এরপর খবর দেওয়া হয় হাওড়া ও শিয়ালদা স্টেশনে। এরই মধ্যে লোকাল বুথ থেকে দিয়ালার বাড়িতে ফোন করে দেবস্মিতা জানায় তারা অমৃতসর যেতে চায় এবং সেজন্য তারা হাওড়া স্টেশনে এসেছে। খবর পেয়ে সেখানে যায় নিউ আলিপুর থানার পুলিশ। যেখান থেকে অমৃতসর মেল ছাড়ে সেই 9 নম্বর প্ল্যাটফর্ম থেকে তাদের উদ্ধার করা হয়। স্বস্তির নিঃশ্বাস ফেলে 2 ছাত্রীর পরিবার। জার্মানি বনাম আমেরিকা ম্যাচে 2 দলেরই অন্তত 1 পয়েন্ট করে দরকার ছিল শেষ 16 জায়গা নিশ্চিত করতে। জার্মানি অবশ্য খেলা শুরু করে আক্রমণাত্মক মেজাজে, তবে প্রথমার্ধে গোল আসেনি, কখনো আমেরিকান গোলকিপার আটকে দেওয়ায়, কখনো বা জার্মান ফরওয়ার্ডদের ব্যর্থতায়। খেলার 55 মিনিট আমেরিকান গোলকিপার এরকমই একটি বল বাঁচিয়ে দেওয়ার পর 50 বলে ঠিকানা লেখা শট টমাস মুলারের। বল জালে, জার্মানি 1 আমেরিকা 0।